প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভাবান এবং জনপ্রিয় লেখক সুকুমার রায়। কবি সুকুমার রায়ের লেখা একটি অত্যন্ত মজার, কল্পনাময় এবং আশ্চর্য ঘটনাভিত্তিক গল্প। সুকুমার রায়ের লেখার সবচেয়ে বড় বিশেষত্ব হল তার অনন্য কল্পনাশক্তি এবং অসাধারণ হাস্যরস। তার গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে নতুন কিছু বিস্ময়, নতুন কিছু মজা এবং এমন কিছু অদ্ভুত ঘটনা যা আমাদের ভাবতে বাধ্য করে এবং একই সঙ্গে আমাদের মুখে হাসি ফোটায়। তার লেখার মাধ্যমে আমরা এমন এক জগতে প্রবেশ করি যেখানে সাধারণ নিয়মগুলো আর সাধারণ থাকে না, আর সব কিছুই হয়ে ওঠে একটু অন্যরকম, একটু আশ্চর্য। আজকের এই গল্পটিও ঠিক তেমনই এক অদ্ভুত এবং আনন্দময় অভিজ্ঞতার কাহিনী, যেখানে রয়েছে কল্পনার ছোঁয়া, মজার ঘটনা এবং এক ভিন্ন ধরনের অনুভূতি। গল্পটি শুনতে শুনতে আপনারা অনুভব করবেন এক নতুন আনন্দ এবং কৌতূহল, যা আপনাদের শেষ পর্যন্ত এই গল্পের সঙ্গে যুক্ত রাখবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই মজার এবং আশ্চর্য গল্প। কবি সুকুমার রায় পরিচালিত আশ্চর্য কবিতা। আমাদের ক্লাসে একটি নতুন ছাত্র এসছে। সে এসেই প্রথম দিনই সকলকে জানালো, আমি পোয়েট্রি লিখতে পারি। এ কথা শুনে ক্লাসের অনেকেই অবাক হয়ে গেল। কেবল দুই একজন হিংসা করে বলল, আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি। নতুন ছাত্রটি বোধহয় ভেবেছিল সে কবিতা লিখতে পারে বলে ক্লাসে খুব হুলুস্থুলুস পড়ে যাবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হাঁ হাঁ করিয়া উঠিবে। যখন সেরূপ কিছুরই লক্ষণ দেখা গেল না, তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে এই রূপভাবে যাত্রার মতো সুর করিয়া একটা কবিতা আওড়াতে লাগিল। ওহে বিহঙ্গম, তুমি কিসের আশায় বসিয়াছ উচ্চ ডালে সুন্দর বাসায়, নীল নভমণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও, আহা ঘুরিয়া ঘুরিয়া, যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং ডানা, উড়ে যেতাম তব সনে নাহি শুনে মানা। কবিতা শেষ হতে না হতেই ভবেশ তাহার মতো সুর করিয়া মুখভঙ্গি করিয়া বলিল, আহা যদি থাকিত তোমার ল্যাজের ওপর ডানা, উড়ে গেলেই আপদ যেত, করতো না কেউ মানা। নতুন ছাত্র তাহাতে রাগিয়া বলিল, দেখো বাপু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ। সিগাল এবং দাক্কা ফলের গল্প শোনোনি বুঝি? একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল, সিগাল এবং দাক্কা ফল, সে আবার কি গল্প? অমনি নতুন ছাত্রটি আবার সুর ধরিল, বৃক্ষ হতে দাক্কা ফল ভক্ষণ করিতে, লোভী শৃগাল প্রবেশিল এক দাক্কা খেতে, কিন্তু হায় দাক্কা যে অত্যন্ত উচ্চে থাকে, শৃগাল নাগাল পাবে কি রূপে তাহাকে, বারংবার চেষ্টায় হয়ে অকৃতকার্য। দাক্কা ফল টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য। সেই হইতে আমাদের হরেরাম একেবারে তাহার চেলা হইয়া গেল। হরেরামের কাছে আমরা শুনিয়াছিলাম যে ছোকরার নাম শ্যামলাল। সে নাকি এত কবিতা লিখিয়াছে যে একখানা আস্ত খাতা প্রায় ভর্তি হইয়াছে, আর ৮-১০টি কবিতা হইলেই তাহার ১০০টা পুরো হয়, তখন সে নাকি বই ছাপাইবে। ইহার মধ্যে একদিন এক কাণ্ড হইল। গোপাল বলে একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে। এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল। তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক অশ্রুজল, দুঃখ, শোক ইত্যাদির কথা ছিল। গোপাল কবিতার আধখানা শুনিয়াই একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল। সে বলিল, ফের যদি আমার নামে পোয়েট্রি লিখবি তো মারব এক থাপ্পড়। হরেরাম বলল, আহা বুঝলে না, তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না, তাই ও লিখেছে। গোপাল বলিল, ছেড়ে যাচ্ছি তা যাচ্ছি, তোর তাতে কি রে? ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতা আমি ছিঁড়ে দেবো। দেখিতে দেখিতে শ্যামলালের কথা স্কুলময় রাষ্ট্র হইয়া পড়িল। তাহার দেখা দেখি আরও অনেকেই কবিতা লিখিতে শুরু করিল। ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকম ছোঁয়াচে হইয়া নিচের ক্লাসের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল। ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল। বড়দের মধ্যে কেহ শ্যামলালের চেয়েও ভালো কবিতা লিখতে পারে বলিয়া শোনা যাইতে লাগিল। স্কুলের দেওয়ালে, পড়ার কেতাবে,
পরীক্ষার খাতায় চারদিকে কবিতা গজাইয়া উঠিল। পাড়েজির বৃদ্ধ ছাগল যেদিন শিং নাড়িয়া দড়ি ছিঁড়িয়া স্কুলের উঠানে দাপাদাপি করিয়াছিল, আর শ্যামলালকে তাড়া করিয়া খানায় ফেলিয়াছিল, তাহার পরদিন ভারতবর্ষের বড় ম্যাপের ওপর বড় বড় অক্ষরে লেখা বাহির হইল, পাড়েজির ছাগলের এক হাত দাড়ি, অপরূপ রূপ তার যাই বলিহারি, উঠানে ডাবটি করি নেচেছিল কাল। তারপর কি হইল জানে শ্যামলাল। শ্যামলালের রংটি কালো, কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল, এবং তখনই তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল। সে সবেমাত্র লিখিয়াছে, রে অধম কাপুরুষ পাষণ্ড বর্বর, এমন সময় গুরুগম্ভীর গলা শোনা গেল। ম্যাপের ওপর কি লেখা হচ্ছে ফিরিয়া দেখে হেডমাস্টার মহাশয়। শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল, আজ্ঞে স্যার, ওরা আগে লিখেছিল। ওরা কারা? শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে, একবার কড়িকাঠের দিকে তাকাইতে লাগিল। কাহার নাম করিবে বুঝিতে পারিল না। মাস্টার মহাশয় আবার বলিলেন, ওরা যদি পরের বাড়িতে শীত কাটতে যায়, তুমিও কাটবে। যাই হোক, সেদিন অল্পের ওপর দিয়েই গেল। শ্যামলাল একটু ধমক ধমক খেয়েই খালাস পেল। ইহার মধ্যে একদিন আমাদের পণ্ডিত মশাই গল্প করিলেন যে, তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত, তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত। একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া এমন খুশি হইয়াছিলেন যে তাহাকে একটা সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়েছিলেন। ইহার মাসখানেক পরেই ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন। প্রায় 20-25টি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে। বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে। হেডমাস্টার মহাশয় ইন্সপেক্টরকে লইয়া ঘরে ঢুকিতেছেন। এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটি কাগজ বাহির করিল। যায় কোথা, পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়া ফেলে, এই ভয়ে ছোট বড় একদল কবিতাওয়ালা একসঙ্গে নানা সুরে চিৎকার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল। মনে হইল সমস্ত বাড়িটা করতালের মতো ঝনঝন করিয়া বাজিয়া উঠিল। ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝপথেই মেঝের ওপর বসিয়া পড়িলেন। ছাতের ওপর একটা বিড়াল ঘুমাইতেছিল। সেটা হঠাৎ হাত পা ছুড়িয়া তিনতলা হইতে পড়িয়া গেল। স্কুলের দারোয়ান হইতে অফিসের ক্যাশিয়ার বাবু পর্যন্ত হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিল। সকলে সুস্থ হইলে পরে মাস্টার মহাশয় বলিলেন, এত চেঁচালে কেন? সকলে চুপ করিয়া রহিল। আবার জিজ্ঞাসা করা হইল, কে কে চেঁচিয়েছিল? 5-7টি ছেলে একসঙ্গে বলিয়া উঠিল, শ্যামলাল। শ্যামলাল যে একা এত বড় মারাত্মক রকম চেঁচাইতে পারে, এ কথা কেউ বিশ্বাস করিল না। যতগুলি ছেলের পকেটে কবিতার খাতা পাওয়া গেল, স্কুলের পর তাহাদের 1.5 ঘণ্টা আটকাইয়া রাখা হইল। অনেক তম্বিতম্বার পর একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল। তখন হেডমাস্টার মহাশয় বলিলেন, কবিতা লেখার একটা রোগ হয়েছে, ও রোগের ওষুধ কি? বৃদ্ধ পণ্ডিত মহাশয় বলিলেন, বিষস্য বিষমৌষধম, অর্থাৎ বিষের ওষুধ বিষ। বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা, কবিতার ওষুধ তস্য টিকা। তোমরা যে যে কবিতা লিখেছ তার টিকা করে দিচ্ছি। তোমরা 1 মাস প্রতিদিন 50 বার করে এটা লিখে এনে স্কুলে আমায় দেখাবে। এই বলিয়া তিনি টিকা দিলেন। পদে পদে মিল খুঁজে গুণে দেখি 14, এই দেখো লিখে দিনু কি ভীষণ পদ্য, এক চোটে একেবারে উড়ে গেল সবিতা, কবিতার গুঁতো মেরে গিলে ফেলে কবিতা। 1 মাস তিনি কবিদের এই লেখা প্রতিদিন 50 বার আদায় না করিয়া ছাড়লেন না। এ কবিতার কি আশ্চর্য গুণ! তারপর হইতে কবিতা লেখার ফ্যাশন স্কুল থেকে একেবারেই উঠিয়া গেল। এই গল্পটি আমাদের শেখায় যে অহংকার এবং নিজের প্রতিভা নিয়ে অতিরিক্ত গর্ব করা কখনোই ভালো নয়। সত্যিকারের প্রতিভা সব সময় বিনয়ী হয় এবং তা মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করে, নিজের গুণের মাধ্যমে জোর করে নয়। যারা নিজের ক্ষমতা দেখিয়ে অন্যদের ছোট করে বা নিজেকে বড় প্রমাণ করতে চায়, তারা
শেষ পর্যন্ত হাসির পাত্র হয়ে যায়। এছাড়াও এই গল্পটি আমাদের বুঝিয়ে দেয় যে কল্পনা এবং সৃষ্টিশীলতা একটি সুন্দর গুণ, কিন্তু তা যেন বাস্তবতা এবং বুদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। শুধুমাত্র অদ্ভুত বা আশ্চর্য কিছু করার চেষ্টা করলেই তা মূল্যবান হয় না। তার মধ্যে অর্থ এবং সৌন্দর্য থাকা প্রয়োজন। সবচেয়ে বড় কথা, এই গল্প আমাদের শেখায় যে মানুষের উচিত বিনয়ী থাকা, নিজের কাজের প্রতি আন্তরিক থাকা এবং কখনোই অহংকার না করা, কারণ বিনয়ী মানুষের প্রকৃত সৌন্দর্য।